পছন্দ আল্লাহর দেওয়াটা ভালো লাগে নাই, দুনিয়ার বিউটি পার্লারেরটা ভালো লেগেছে। এই চোখ একদিন বিরুদ্ধে কথা বলবে, এই কান একদিন বিরুদ্ধে কথা বলবে, এই পা একদিন বিরুদ্ধে কথা বলবে। এমনকি আপন বন্ধু যাকে ছাড়া 1 মিনিটের জন্য কোনোদিন হালি শহরের বাজারে যান নাই, যাকে ছাড়া কোনো বিয়ে বাড়িতে যান নাই, যাকে ছাড়া কোনো আত্মীয়র বাড়িতে যান নাই, যাকে ছাড়া লেখাপড়া করেন নাই, যাকে ছাড়া ব্যবসা করেন নাই, সেও কিয়ামতের মাঠে বলবে তোকে আমি চিনি না। কিন্তু ভাই একটা নেয়ামত আছে, ভাই বুঝত না হরিদ্দি ভাই, সুবহানাল্লাহ হন না, যার বিরুদ্ধে গেলেও আঘাত করে না, যার শানে গোস্তাগি করলেও বদদোয়া করে না, যাকে তীর মেরে দাঁত ফেলে দিলেও অপমান বদদোয়া করে না, যাকে পাথর মেরে মেরে মাটিতে শোয়াই ফেলার পরেও প্রতিবাদ করে নাই, যার রক্ত মোবারক শরীর মোবারক বেয়ে পায়ের তলায় গিয়ে নুরানি চামড়া মোবারক খুলে দাগ হয়ে গেছে, এরপরেও বলছে আল্লাহ হুম্মা ইহদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আল্লাহ তুমি আমার কওমকে হেদায়েত করো, তারা বুঝতে পারছে না। যার বিরুদ্ধে প্রতিদিন কথা, যাকে কিছুক্ষণ মাটি বলা হচ্ছে, যাকে কিছুক্ষণ মরা বলা হচ্ছে, যার জন্য একটু দরুদ পড়লে বেদাত বলা হচ্ছে, যার জন্য একটু নাক পড়লে আমাদেরকে বেদাতি বলা হচ্ছে, যাকে একটু স্মরণ করে লাইটিং লাগাইলে অপচয় বলা হচ্ছে, যার শানে একটু গীত গাইলে বেদাতি বলা হচ্ছে, উনার বিরুদ্ধে এত কিছু। উনাকে নিজের মায়ের বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে, উনাকে পাহাড়ের মধ্যে বন্দি রাখা হয়েছে, উনাকে বদরের মাঠে আহ্বান করা হয়েছে, উনার কলিজার টুকরা নাতিকে করে কারবালার মাঠে তোলা হয়েছে, উনার চাচাকে 70 টুকরা করে কলিজা বের করে চাবানো হয়েছে। আল্লাহ কি ব্যাপার, কোনো আযাব আসে না কেন? কেন আসমান ভেঙে পড়ে না? কেন জমিন দুটুকরো হয়ে আযাবে মানুষ ঢুকে যায় না? কেন মানুষ এখনো নিরাপদ আছে? বলে না, উনি শুধু নবী না, উনি শুধু রাসূল না, উনি তার উপরে গিয়ে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন।